হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন ব্লগে। তো আজকে হচ্ছে নবমী, আমরা যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তো এখন আমরা হচ্ছি একদম কালিয়ানপুর স্টেশনে, এখান থেকে ট্রেন ধরে যাবো কৃষ্ণনগর, কারণ আমাদের অনেকটা রাত্রি হয়ে গেছে বেরোতে, তার জন্য বাস পাইনি, তাই ট্রেনের মাধ্যমে যাচ্ছি। তো শান্তিপুর থেকে কৃষ্ণনগর যেতে গেলে এই কালিয়ানপুর হয়ে যেতে হয়। তো তোমাদেরকে দেখাবো আজকে কৃষ্ণনগরের জগদ্ধাত্রীগুলো কেমন হয়েছে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি। এখন একদম এলাম হচ্ছে কৃষ্ণনগরে, এবার তোমাদেরকে ঠাকুর দেখা শুরু করবো। তো তোমাদেরকে দেখাবো, চলো। তো এখন হচ্ছে আমি বেলডাঙ্গা বাড়ির সামনে, তোমাদেরকে বেলডাঙ্গা বাড়ির ঠাকুরটা দেখা যাবে, খুব সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে। মা গিয়ে তীর ধনুক নিয়ে রয়েছে পাশে উঁচু। মেলা হচ্ছে পল্লীশ্রী মণ্ডপের সামনে। এখন হচ্ছে একদম পল্লীশ্রীর ভেতরে, তোমাদেরকে পল্লীশ্রীর মায়ের মূর্তিটা দেখাচ্ছি, অসাধারণ লাগে। দেখো মায়ের মূর্তিটা। তো এখন যাচ্ছি হচ্ছে বউবাজারের দিকে, চলো বউবাজারের মণ্ডপটা তোমাদের দেখাবো আর ঠাকুরটা দেখাবো লাইভ। তো এখন রয়েছে একদম বউবাজারের মণ্ডপের সামনে, তোমাদেরকে মণ্ডপটা দর্শন করাচ্ছি। এরপরে তোমাদেরকে ভেতরে গিয়ে বউবাজারের মূর্তি দর্শন করবো। চলো আস্তে আস্তে ভেতরে যাই। ওইদিকে লাইন পড়েছে, দেখো ওইখানে লাইন আছে, ওইদিকে লাইন দিয়ে ভেতরে যাবো। মানুষের ঘর করতে পারছে, রাত করতে পারছে, দুটো থেকে মানুষের ঘর করতে পারছে, সাগরে এক কাজ করছে, সমস্ত জিনিসটা সুন্দর করে করা আছে। দেখতে পাচ্ছ একদম বেজিখালি বারোয়ারির সামনে রয়েছে, তোমাদেরকে মায়ের মূর্তি দর্শন করাচ্ছি। অসাধারণ লাগে মায়ের মূর্তিটা, দেখো কত সুন্দর সাজ দিয়ে মাকে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমরা এখন পাত্রবাজার দিকে যাচ্ছি, পাত্রবাজারের একদম রাস্তায় ঢুকেছি। পাত্রবাজার মণ্ডপটা তোমাদেরকে দেখাবো, তো আস্তে আস্তে যাই এগিয়ে। তো দেখো পাত্রবাজারে যাওয়ার আগে যে লাইটের যে ছাদের মতো পুরো উপরটা সামিয়ানা করে ঢাকা, অসাধারণ লাগবে দেখতে। এটা কিন্তু চন্দননগরে সব ফার্স্ট হয়েছিল, এখন কিন্তু সব জায়গাতে এরকমভাবে লাইট দিয়ে সাজানো হয়, বেশ অসাধারণ লাগে এই লাইটটা দেখতে আমার। মণ্ডপের কাছাকাছি চলে এসেছি, চলো দেখো মণ্ডপটা তোমাকে দেখাই। অসাধারণ করেছে, দেখে বাইরে থেকে দেখে যা বুঝতে পারছি।
তো দেখো এটা হচ্ছে পাত্রবাজার মণ্ডপ, অসাধারণ দেখতে লাগে, দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। হাইট করে অসাধারণ আলোকসজ্জা করে দেখতে পাচ্ছ, তোমাদেরকে পুরো দর্শন করাচ্ছি। কত সুন্দর লাগে দেখো মণ্ডপটা পুরো। এত সুন্দর আলোকসজ্জা এবছরের পাত্রবাজারে অসাধারণ লাগে, তোমাদেরকে সেটা দর্শন করাচ্ছি। যাচ্ছি যে বাঘাডাঙ্গা বারোয়ারি ঠাকুরটা তোমাদেরকে দেখাবো। একদম চলে এসেছি বাঘাডাঙ্গা বারোয়ারি মেন যে মানে লাইটের গেট, সেখানে একদম চলে এসেছি, অনেক বড়। আর এটা করেছে হচ্ছে তোমার বালাজি মন্দিরের লাইটের গেট। দেখো চলে এসেছি একদম বাঘাডাঙ্গার সামনে। এবার তোমাদের মণ্ডপটা দেখাবো, চলো। জল পড়ছে, দেখো মণ্ডপে এখানে জল পড়ছে, দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে দেখতে। কিন্তু অনেক জায়গায় হয়ে গেছে, কলকাতা হয়ে গেছে। সবই পুরনো যদি আমি এখান থেকে করলাম হয়তো বাঘাডাঙ্গার ভিতরে তোমাদেরকে মনে খাই। এটা হচ্ছে বাঘাডাঙ্গার ভিতরের অংশ, আরও ভেতরে যাবো, তোমাদেরকে পুরোটা দর্শন করাবো। শুভেচ্ছা হার্দিক অভিনন্দন। বিভিন্ন সংস্থা বধুয়া আমার চোখে জল এনেছে বিনা কারণে। তো দেখো এখানে কিন্তু জীবন্ত জগদ্ধাত্রী মূর্তি করা হয়েছে, মানে জীবন্ত মানুষকে সাজিয়ে জগদ্ধাত্রী মূর্তি তৈরি করা হয়েছে। তো অসাধারণ লাগছে দেখতে, সুন্দর লাগছে। যাচ্ছে যে বুড়িমা দেখতে, তো চলো আস্তে আস্তে বুড়িমার দিকে এগিয়ে যাই, যে তোমাদেরকে বুড়িমাকে দর্শন করাবো।
তারপরে যাবো হচ্ছে সেজো মা মেজো মা সব কিছু দেখাবো, ছোটো মাকেও দেখাবো। রাত 2:30 আমরা এখন ঢুকছি বুড়িমাতে, আমাদেরকে বুড়িমাকে দর্শন করাবো। তো এখন আমরা পৌঁছলাম একদম বুড়িমার সামনে, দেখতে পাচ্ছ বুড়িমার মূর্তি তোমাদেরকে দর্শন করাচ্ছি। পুরোপুরি কিন্তু বুড়িমার পুরো শরীর কিন্তু সোনা দিয়ে মোড়ানো দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে বুড়িমার গায়ে সোনার গহনা পরানো রয়েছে। আর তার সঙ্গে সোলার যে ডাকের স্বাদ অসাধারণ লাগে। প্রতি বছর এই কৃষ্ণনগর এলে বুড়িমা না দেখলে কৃষ্ণনগর জগৎপুরে দেখা অসম্পূর্ণ থেকে যায়। তাই প্রতি বছর এলে কিন্তু বুড়িমাকে দর্শন অবশ্যই করতে হয়। তো তোমাদেরকেও দর্শন করালাম বুড়িমায়ের। তো এখন আমরা পৌঁছলাম হচ্ছে একদম ছোটো মায়ের কাছে, কাঁঠাল পোতার ছোটো মা। ছোটো মাকে তোমাদের এবার দর্শন করাই, চলো। তো এখন আমরা যাবো হচ্ছে আমিন বাজার। আমিন বাজার গিয়ে তোমাদেরকে আমিন বাজারে মায়ের মূর্তিটা দেখাবো। চলো আস্তে আস্তে আমিন বাজার দিকে এগিয়ে যাই, তোমাদেরকে গিয়ে দেখাই। তো এবছরে কিন্তু আমিন বাজারের মণ্ডপ সজ্জা হচ্ছে রোমের ভ্যাটিকান সিটি, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, চলো আস্তে আস্তে। তো অসাধারণ লাগছে কিন্তু মণ্ডপটা, দেখতেই পাচ্ছ। আর সুন্দরভাবে আলোর কালেকশন করা আছে, আলোর যে কারুকার্যগুলো করা আছে অসাধারণ লাগছে দেখতে মণ্ডপের ওপরে। এখন আমরা যাচ্ছি হচ্ছে একদম চকের পাড়া আদিমা দেখতে, একদম সামনে চলে এসেছি, আদিমার কাছাকাছি চলে এসেছি, তোমাদেরকে দেখাবো, চলো আস্তে আস্তে এগিয়ে যাই চকের পাড়া আদিমার বাড়ির দিকে। চকের পাড়ার সামনে চলে এসেছি, তোমাদেরকে দেখাই, চলো। প্রতিমা রূপায়ণে আছেন শিল্পী শ্রী সমীর পাল অ্যান্ড সন্স। পৌরোহিত্যে আছেন শ্রী, চলে এসছে একদম আদিমায়ের কাছে। মণ্ডপ সজ্জায় আছে শ্রী অরূপ দত্ত, পূর্ব মেদিনীপুর। আলোকসজ্জায় আছে মা ইলেকট্রিক্স। চকেরপাড়া বারোয়ারি আদিমায়ের পক্ষ থেকে মন্দির করতে করতে কিছু সতর্কবাণী এড়িয়ে যাবেন না, যেমন মণ্ডপ সজ্জায় হাত দেবেন না, কোন রকম বৈদ্যুতিক সরঞ্জামে হাত দেবেন না। হচ্ছে রেনবো ক্লাবে ঠাকুরটা তোমাদেরকে দেখাবো, চলো আস্তে আস্তে। আর বড় মা দেখালাম, এবার যাচ্ছি রেনবোতে। একদম রেনবো ক্লাবের সামনে তোমাদেরকে দেখা একবার। তো এটা হচ্ছে এবছর রেনবো ক্লাবের মণ্ডপ। তো আজকের মতো আমাদের কৃষ্ণনগরের জগৎ পুজো ঘোরা শেষ, এখন যাবো বাড়ি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো বেশ ভালো লাগে, কৃষ্ণনগর ঘুরতে প্রতি বছরই ভালো লাগে। এবছর এলাম, তোমাদেরকে ভিডিও করে দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকে মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। কালকে তোমাদেরকে সূত্রাগড়ের ব্লগ দেবো, সেটাতে সূত্রাগড়ের জগৎ পুজো পুরোপুরি থাকে।